গতকাল সোশ্যাল মিডিয়াতে একটি বিষয় ভাইরাল হয়েছে, ব্যাপক আলোচনার মধ্যে চলে আসছে। সে বিষয়টা হলো মা। প্রত্যেকটা মা, প্রতিটি মা তার সন্তানদেরকে অনেক ভালোবাসেন, মহাব্বত রাখেন, কিন্তু মায়ের নিজের জমি সন্তানেরা চায় যে আমাকে জমিটা লিখে দাও, তোমার জমিটা আমাকে লিখে দাও, আমাকে লিখে দাও। সন্তানেরা বারবার মাকে চাপ দিচ্ছে, বল প্রয়োগ করতেছে। মা তার সেই নিজের জমিটুকু লিখে না দেওয়ার কারণে সন্তানেরা মাকে তার বাড়ি থেকে, ঘর থেকে বের করে দিয়েছে। মা কোরআন, আল্লাহর কোরআনকে হাতে নিয়ে বুকে ধারণ করে ঘর থেকে বের হয়ে চলে আসছে। আর মা ওই সন্তানদের জন্য কত বড়ই না একটা অভিশাপ হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। যেই মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, সেই মাকে জমি না দেওয়ার কারণে, সম্পদ না দেওয়ার কারণে ঘর থেকে বের করে দেয়, আর সেই মা আল্লাহর কোরআন নিয়ে বের হয়ে চলে আসে। ওই সন্তানগুলো কতই না হতবাক, কতই না হতবাগা, কতই না আল্লাহর লানত প্রাপ্ত, অভিশপ্ত, শয়তান এর বন্ধু হয়ে গিয়েছে। আল্লাহর দুশ্মন, রাসূলের দুশ্মন, কোরআনের দুশ্মন, মা বাবার দুশ্মন হয়ে গিয়েছে। অবশ্যই এই সন্তানগুলোর দুনিয়া এবং আখেরাত দুটোই খারাপ। দুনিয়াও তাদের বরবাদ, আখেরাতও তাদের বরবাদ। দুনিয়াও ধ্বংস, আখেরাতও ধ্বংস। সেই জন্য আমি আমার যুবক ভাইদেরকে হাতে ধরে পায়ে ধরে বলছি, যুবক যুবতী বোনদের হাতে ধরে পায়ে ধরে বলছি, মা বাবার সাথে বেয়াদবি করবেন না, মা বাবার সাথে বেয়াদবি করবেন না, মা বাবার অন্তরে আঘাত দিবেন না, মা বাবার অভিশাপ বদদোয়া নিবেন না, তাহলে দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ হয়ে যাবে। মাকে কষ্ট দিয়েন না। মা বাবা আপনার জন্য জান্নাত, মা বাবাই আপনাদের জন্য জাহান্নাম। মা বাবা আপনাদের জন্য জান্নাত, মা বাবা আপনাদের জন্য জাহান্নাম। মা বাবা রাজি, আল্লাহ রাজি। মা বাবা অসন্তুষ্ট, আল্লাহ অসন্তুষ্ট, রাসূল অসন্তুষ্ট, কোরআন অসন্তুষ্ট। সেই জন্য আসুন, মাকে বাবাকে কেউ কষ্ট দিবেন না, মাকে কান্না করাবেন না। মায়ের চোখের পানি অনেক ভারী, মায়ের চোখের পানি অনেক ভারী, অনেক ভারী। আসুন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। আমিন।